আজকে ভোরবেলা উঠে রিম্পা এই সুন্দর দৃশ্যটা ক্যাপচার করেছে, অসাধারণ লাগছে। তো তোমাদের সকলকে রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে ভোরবেলা উঠে গেছে রিম্পা আর তার সাথে রিশু। সকাল সকাল উঠে গিয়ে রিম্পা ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছে। কারণ আছে, কারণ আমিও বেরিয়ে গেছি, মাও বেরিয়ে গেছে। পাড়ায় পুজো আসছে, তো পুজোর জন্য একটু ওখানে ব্যস্ততা রয়েছে আমার। তো আমি রবিবার করেই ছুটি পাই, তো রবিবার করে ছুটি পেলে আর এই পুজোর কটা দিন যে রবিবারগুলো থাকে সেখানে আমরা সকল বন্ধুরা গিয়ে একেবারে পুজোর কাজে হাত মিলিয়ে কাজ করি। যাই হোক, আমিও চলে এসেছি। এখন পাড়ায় গেছিলাম, ওখানে রবিবার করে তো একটু কাজবাজ থাকছে, পুজো যত আসছে, তো ওখানে গিয়ে ঠাকুরটাকে সেট করা হলো। ঠাকুরটি যেন তোমার আমাদের ফিক্সড রয়েছে, ঠাকুর সেট করা হলো, চাঁদা বাদা তুলছিলাম। আর এই ভদ্রমহিলা রান্না করেছে। কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি। এ না, ঝেড়ে দিলাম। রান্না করেছে এখানে পমপ্লেট মাছ, ঠিক আছে। আর ওই মাছটা করোনি? মাছের তেল না, ওই মাছটা করিনি না, পাবদা মাছ মাছের তেল করেছি। আর মাছের তেলের চচ্চড়ি করেছে। মাছের তেলে সকালবেলা কাতলা মাছের তেল এনে দিয়েছিলাম, তো কাতলা মাছের তেলের চচ্চড়ি করেছে। আর আমি কিছু গাছ নিয়ে এসেছি এখন আসার সময়। কাতলা মাছের তেল, ওইটা মাছের তেল বলে। হ্যাঁ, মাছের তেল। তো যাই হোক, আর রিশুকে আসার সময় পড়ার থেকে নিয়ে চলে এলাম, টিউশন পড়তে গেছিলো। আর কিছু গাছ নিয়ে এসেছি। এখন আমি আর রিশু মিলে এখন গাছ লাগাবো, কারণ আমার বউ আমাকে বলেছিল লঙ্কা গাছ আনতে। হ্যাঁ, গঙ্গা জলটা পাড়ায় রাখা ছিল, নিয়ে চলে এলাম। আর এখন নিয়ে এসেছি কি এনেছি, বেশ লঙ্কা গাছ এনেছি, কারি পাতা গাছ এনেছি, আর তার সাথে এনেছি একটা লেবু গাছ এনেছি। কি হয়েছে তোমার, কে বকেছে? এই তোর গলা বসে গেছে, তো দেখো গলা বসে গেছে, চিৎকার করতে করতে। যাই হোক, গাছগুলো লাগাই, এখানে নিয়ে এসেছি। এই যে লেবু গাছ একটা নিয়ে এসেছি, এই গাছটা ইনডোরের জন্য নিয়ে এলাম, এটা লাগাবো। লঙ্কা গাছ রয়েছে একটা, আর এই যে কারি পাতা গাছ রয়েছে, তো এগুলো লাগাই। এই ভদ্রলোক এখানে সেখানে ডিস্টার্ব করবে, তো এই কাজটা করে নিই। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এদেরকে দেখো, স্নান করে খেয়ে দিয়ে দিব্যি আরামসে শুয়ে আছে। আর আমার যত সব কাজ মানে কমপ্লিট করতে হচ্ছে। গাছগুলো আজকে এখানটা একটা গাছ ছিল যেটা শুকিয়ে গেছে, ওই গাছটা ফেলে দিয়ে এই গাছটা লাগানো হয়েছে। তো এটাই ভাবছি যে ছাদের ওখানটায় লাগিয়ে দেবো। জামা কাপড় সব কাচা হয়ে গেছে, বাসনপত্র সমস্ত কিছু মেজে নিয়েছি। আর জামা কাপড়গুলোকে উপরে গিয়ে মেরে দিয়ে আসি। আমার ছেলেটা এতটা বদের আঁটি, কি বলবো আর। কি করছো তুমি রিশু? আর এখানটায় এই সোফাটার মধ্যে না প্লাস্টিক লাগানো ছিল, তো প্লাস্টিকের একটা গরম একটা তাপ হয় না, ওই গরম তাপে পুরো ভিজে গেছে। ওইগুলোকে তো জামা কাপড়গুলো মেজে নেবো, পুজো করবো। কালকে আমাদের গাছে জবা ফুল দিয়েছি, ফুটেছে, কি সুন্দর লাগছে, পুরো টকটকে লাল। সকালের সূর্য ওঠাটাও তোমাদের দেখিয়েছিলাম, আর বিকেলে অস্ত যাওয়াটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ঘুম হচ্ছিল, মাথাটা ধরে রয়েছে, সকাল সকাল উঠেছি। আর ওখানে ওই যে ভদ্রমহিলা এখন পুজো করতে ব্যস্ত, এখানে একদম গুছিয়ে নিচ্ছে ভালো করে, নিয়ে বাসন টাসন ধোবে, ঠাকুরের পরে পুজো করবে। তো উঠে চলে এসছে এখানে পুজো টুজো করতে। তারপরে পুজো টুজো করে নিয়ে আমরা বেরাবো একটু বাজার করতে। এই বাচ্চাগুলো যারা রয়েছে, তো সেই বাচ্চাগুলো তো কিছু কিনতে হবে, জামা কাপড় পুজোর সময়, তো সেই জন্য জামা কাপড়গুলো ওদের জন্য কিনতে যাবো। আর রিম্পার একটু টুকটাক কী কিনবে বললো, তো যাবো আমরা, পুজোটা করে নিব। তো তোমরাও সাথে থাকো একদম। রোদ কমবে তখন আমরা বেরাবো ভেবেছি। সে রোদ কমতে কমতে গিয়ে এখন তো দেখছি সন্ধে হতে চললো। এই যে এখন রেডি সেডি হয়ে গিয়ে আগে যাই, রোদ একদম ভালোভাবে কমে গেছে। রোদে বেরাবো না বলে একদম রোদ পুরো সন্ধে করে দিয়েছি। যাই।
ওই যে ভদ্রলোকটা গাড়ি পার্কিং করে এলো, এদিকেই আসছে। মানে ওর সাথে গাড়িতে ওঠা মানে আমার মনে হয় এক্ষুনি আমাকে ফেলে দেবে। কোনদিন আমাকে মানে এমনি অনেকবার ফেলেছে। মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে তোমার ভাগ্য ভালো, তেলের টাকা পাবো না, উল্টে ড্রাইভিং করে নিয়ে আসবো, আর তারপরে বড় বড় কথা। ওই রকম ড্রাইভার চাই না। একটা টাইম দেবে, যা তো এখান থেকে বেরো। এই যে এসে গেছে লেক মলে, ও ঠাকুরের কি সব দেখছিল, বেশ ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে গো। পুজো আর এক সপ্তাহ বাকি, তার মধ্যে এত ভিড় এত ভিড়, মানে আমি ঠিক করে দেখাতে পারছি না তোমাদেরকে আমরা ঠিক কোন জায়গায় বসে আছি। দাদা শেষে কিনা আমরা সিঁড়িতে বসে আছি। জামা কিনতে যতক্ষণ না সময় লেগেছে তার থেকে বিলের কাউন্টার বাপরে বাপ। এক্ষুনি বাজার করে ফিরলাম, এখন হাত মুখ ধুয়ে নিয়ে ধুতে যাবো। এই যে ভদ্রমহিলা এখন সবাই জানলা টানলাগুলো খুললো ওইদিকে, আর রিশু এখন একটা জিনিসের টেস্টিং করছে, নিজের জুতো কিনেছে, টেস্টিং করছে। আর এখানে সব পুচকিদের সবার জামা কাপড় এসছে, আমাদের নেই, বাচ্চাদের জামা কাপড় এসছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে কার কার কী কী নিয়েছে। এই যে রিশুর জুতোটা নিয়েছে, রিশুর জুতো। মার্কেটিং করেছি, বিশাল মার্কেটিং করেছি। এখানে শুধু বাচ্চাদেরই জামা কাপড় কেনা হয়েছে, আমাদের কিছুই কেনা হয়নি। মানে এত ভিড়, মানে সবাই মনে হয় এখন লাস্টের দিকে যত এগিয়ে আসছে তত মার্কেটিং যেন সবার মনে পড়েছে যে দুর্গাপুজো আসছে। মানে যত না জামা কাপড় কিনতে সময় লেগেছে তার থেকে ঘন্টাখানিক বসেছিলাম, শুধু লাইনে দাঁড়িয়েছিল বিল করার জন্য। ফার্স্টেই আমি দেখাচ্ছি, এটা আমাদের কুচকির জামা, মানে ওর দিদির মেয়ের জামা, দিদির মেয়ের জামা। এইটা আমার এই প্যান্টটা নিয়ে খুবই ডাউট আছে। হ্যাঁ, যেহেতু ও বলছে যে না ওর হয়ে যাবে, কিন্তু এটা এগুলো স্ট্রেচ ওর হয়ে যাবে, ওটা কম্বিনেশন। এইটা দেখো, আর একটা এইটা, ওকে পুরো পিঙ্কি পিঙ্কি করে দেবো আমরা। এইটা চেঞ্জ হয় দেখো, এটার কালার চেঞ্জ হয়, আবার ওদিকে উল্টো দিকে করে দিলে যে পিঙ্ক হয়ে গেল, ওর হয়ে গেল। তারপরে হলো আমার ননদের মেয়ের জামা, বাবা এটা প্লাজো টাইপের, প্লাজো টাইপের, এটা প্লাজো। হ্যাঁ প্লাজো টাইপের প্যান্ট নেওয়া হয়েছে। বাচ্চাদের এই মেয়েদের এত সুন্দর সুন্দর কালেকশন, মনে হচ্ছিল এই প্যান্টটা পরে কিন্তু আমারই যেন মনে হচ্ছে যদি আমার একটা এরকম ধরনের প্যান্ট হতো কি ভালো হতো। মেয়ে মানে পিঙ্ক, এবার আমার হিরো বলতে বাবা ও শাহরুখ খানের মতো জামা কাপড় নিয়েছে। প্রথমে ওকে বলেছিলাম একটা, কত শাহরুখ জামা খানের মতো নেই তো এইটা। ফার্স্টেই দেখাচ্ছি শাহরুখ খানের মতো জামা নিয়েছে। শাহরুখ খান সাজবে, শাহরুখ খান। এই যে জামা কিনেছে, কাপড় দান। এটা দেখে ওর বাবা ভীষণ, এটা সালমান খান, এটা मैंने प्यार किया সালমান খানের জামা। এগুলো না মানে কি বলবো, মানে এখন নতুন স্টাইলও বেরিয়েছে আর শীতও চলে আসছে, হ্যাঁ ওইটার সময় করতে পারবো। আর হোয়াইট না কিনলে আমার কেনা সম্পূর্ণ হয় না। এইটা ভালো কিছু, হোয়াইট একটা থাকবেই থাকবে। এই একটা, তার সাথে প্যান্ট তো অনেক রয়েছে। আর ওর বাবা একটা ব্ল্যাক প্যান্ট, যেহেতু প্রিয়া ওকে জন্মদিনের সময় একটা জামা দিয়েছে, তো এটা একটা ফেডারেট জিন্স নিয়েছি ওর জন্য। এই যে আর যখন ওর বাবা বিল করতে গেছে, এই আমি তো ওদেরকে দেখছি শুধু লাইনে দাঁড়িয়ে, ক্যাশের লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমি একবার যদি লাইন থেকে বেরাই আর তারপরে যদি কিছু নিয়ে এসছে সেটার বিলিং এবারে ওদেরকে দিয়ে করাবো, আবার লাইনে দাঁড় করাবো। আমি বলছি যে তোর বাবা যতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে তুই তাড়াতাড়ি পছন্দ করে। আমি সামনের একজনকে পেছনের একজনকে সামনে ঠেলে দিলাম তো ওই জন্যে, দেখতে দেখতে। মানে রিশুর পায়ের সাইজের মাপে খুঁজেই পাচ্ছি না, খুঁজে পাচ্ছি।
শেষে গিয়ে এটা পেয়েছি। ভালো লাগছে। ব্যাস ইউটিউবার। আর সুজাতা আমাকে ও বোম্বে গেছিল ঘুরতে, ওর জন্য একটা গিফট নিয়ে এসেছে বোম্বে থেকে। আমার ছেলে লাগাবে আর তার সাথেই আমার ছেলেকেই চকলেট। খুশি নেই, খুশির সাথে দেখা হলো না। ব্যাস এই মার্কেটিং, তার থেকে যত না মানে একটা জায়গায় গেছি তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, আর শরীরে এনার্জি নেই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কালকে। আজকের মতো এখানেই।